আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। আজকের পার্ট 8 টিউটোরিয়ালে আমি দেখাবো অ্যাপ ক্লোনারের যে প্রাইভেসি অপশনের যে একটা অপশন আছে অ্যাপের ভিতরে, অ্যাপ ক্লোনার অ্যাপের ভিতরে যে প্রাইভেসি অপশন আছে সেখানে কিছু পারমিশন, বিভিন্ন ধরনের পারমিশনের যে সুইচগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো কোন পারমিশনের কি কাজ, কিভাবে কি করে, বিভিন্ন পারমিশন রিমুভ করা ইত্যাদি সকল কিছু মোডিং ফাংশনের কাজ দেখবো আজকের ভিডিওতে। তো ভিউয়ার চলুন শুরু করা। তো ভিউয়ার চালু করতে হচ্ছে আমাদের পার্ট 8 না 7 যাই হোক। তো কালার নোট অ্যাপ্লিকেশনটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা জাস্ট এই প্রথমে প্রাইভেসি অপশনের কাজগুলো দেখবো আজকে। প্রাইভেসি অপশনে চলে যাওয়ার পরে আমরা প্রথমে যেটা দেখতে পাবো পাসওয়ার্ড প্রোটেক্ট অ্যাপ। এখানে যদি আমি অন করে একটা পাসওয়ার্ড দিয়ে দেই তাহলে আপনি যে অ্যাপটা মোড করলেন বা মোডিং করতেছেন সেটা ঢুকতে গেলে পাসওয়ার্ডটা মারতে পারবে। এখানে আপনি যে পাসওয়ার্ডটি সেট করে দেবেন সেটা ঠিক আপনি পাসওয়ার্ড দিলে কিন্তু অ্যাপটা ওপেন করতে পারেন। সেটা ঠিক মার্ক করে দিয়ে আপনি চালু করতে পারেন। স্ট্যান্ড মোড যেটা দেখতে পাচ্ছি, স্ট্যান্ড মোড শো অ্যান ইরর মেসেজ দ্যাট ইউ ক্যান লং প্রেস টু টুইক অ্যাপ। এটা আমরা আগে একটা ভিডিও বানাইছি যে এটা চালু করে রাখলে আপনার প্রথমে অ্যাপসে ঢুকতে গেলে একটা ইরর দেখাবে। আপনি ইররের উপরে দুইবার ক্লিক করলে বা দুইবার চাইবে ধরলে কিন্তু অ্যাপটা ওপেন হয়ে যাবে। এটা যে কেউ ওপেন করতে পারবে না। আপনি যে টিক্সটা জেনে থাকেন তাহলে আপনি অন করতে পারবেন। এরপর যেটা হলো স্ট্যান্ড, এটা যদি অন করার পর এটা থেকে আসেন স্ট্যান্ড মোড ফিঙ্গারপ্রিন্ট, ইউজ ফিঙ্গারপ্রিন্ট টু আনলক স্ট্যান্ড মোড। যাদের আছে কি বলে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম ফোন আছে তারা এটা অন করে দিলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্ক্যান করে আপনি অন করতে পারেন। সো এটার কাজ শেষ। এখন ফেক ক্যালকুলেটার মাধ্যমে একটা ভিডিও আছে, অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারেন। সো ফেক ক্যালকুলেটার অ্যাপের মাধ্যমে আপনি যখন একটা অ্যাপ মুড করবেন এটা অন করে দিয়ে তখন আপনি মনে করে একটা ক্যালকুলেটার অ্যাপ পাবেন। সো এটা এনেবল করার সময় যে কোডটা দিতে বলবে সেই কোডটা যদি আপনি দেন তাহলে আপনার মূল অ্যাপটা শো করবে। ডিজেবল কন্ট্যাক্ট অ্যাক্সেস, আপনি এটা যদি অন করে দেন তাহলে বিভিন্ন অ্যাপসে ঢুকতে গেলে দেখেন কন্ট্যাক্ট পারমিশন চাই। সো এটা ডিজেবল কন্ট্যাক্ট অ্যাক্সেস টিক মারলে আর কোনো রকম কন্ট্যাক্ট আপনার নাম্বার সেভ থাকে কোনো রকম পাসওয়ার্ডই দেখতে পারবে না কোনো মতেই। তারপরে আছে ডিজেবল ক্যালেন্ডার অ্যাক্সেস, এটা অন করলে আপনার ক্যালেন্ডারে সকল ইভেন্টগুলো কোনো রকমভাবে দেখতে পারবে না। সো এইগুলো পারমিশন রিমুভ করার ফাংশন। ডিজেবল কল লগ অ্যান্ড এসএমএস, কল এবং এসএমএসের কোনো রকম তথ্য পাবে না অ্যাপসটি, এটা অন করে দিলে কোনো রকমভাবেই পাবে না। রিমুভ পারমিশন, এটা অন করলে যেমন এখানে কিছু লেখা দেখাচ্ছে, এখানে আপনি পড়তে পারেন। সেখান থেকে কিছু পারমিশন রিমুভ করা যাবে, যেরকম ইন্টারনেট পারমিশন রিমুভ করলে এই অ্যাপসে ঢুকলে ইন্টারনেট কোনো পারমিশন কানেকশন পাবেন না। ইডি এক্সটার্নাল স্টোরেজ মানে ফোন মেমোরির কোনো কানেকশন পাবেন না। তারপরে আছে রিসিভ বুট কমপ্লিট, ভাইব্রেশন, ওয়েক লক, রাইট এক্সটার্নাল স্টোরেজ, এগুলো কোনো রকম ভাইরাস ঢুকে কোনো পারমিশন থাকবে না যদি আপনি এটা দিয়ে ওকেতে ক্লিক করেন। সো এটা অন করে দিতে পারেন আপনার ইচ্ছা। ওকে, সো এটা এরকমভাবে যে এটা অন করে দিতে হবে। তারপরে আছে ইনক্লুড ফ্রম রিসেন্ট, এটা অন করে দিলে আপনার আছে রিসেন্ট বাটন থেকে ক্লিয়ার হবে না। যাই হোক, আর অটো রিমুভ ফ্রম রিসেন্ট, এটা আপনি অন করে দিলে আপনার অ্যাপসটা যখন চালাতে যদি ভুলে যান যে রিমুভ করা হয় না রিসেন্ট থেকে, দেন এটা অন করে দিলে অটোমেটিকভাবে আপনি রিমুভ হয়ে যাবে। সো ইনকোজনেশন মোড নাকি এটা, যাই হোক, ক্লোজ দ্য অ্যাপ বাই নোটিফিকেশন অ্যান্ড সিকিউরিটি ডিলেট অ্যাপ ডাটা, এটা অন করে দিলে আপনার হচ্ছে কোনো রকম তথ্য পাবেন না যে কোথায় কী ঢুকছেন। যে আপনার বিভিন্ন ব্রাউজার দেখে থাকেন যে বিভিন্ন গোপন সাইটে ঢুকতে হলে বা আপনার বিভিন্ন হিস্টোরিগুলো যদি জানাতে না চান তাহলে ইনকোজনেশন মোড এটা অন করে নিতে হয়। সো এটা অন করে আপনি যে কোনো অ্যাপসের ভিতরে এটা অ্যাপ্লাই করতে পারেন। তারপর ইনকনেকশনের কিবোর্ড, এটা অন করে দিলে আপনার যদি কোনো কিবোর্ড থেকে থাকে মানে অ্যাপসের ভিতরে লেখা যদি কোনো ফাংশন থাকে বা কিবোর্ড তোলার মতন কোনো ফাংশন থাকে তাহলে কিবোর্ডের মাধ্যমে কিছু টাইপ করা হলে সেটা কিবোর্ডের কোনো হ্যাকার যদি কিবোর্ডে থাকে তাহলে সেটা কিবোর্ডে সেভ হবে না। তারপরে চেঞ্জ অ্যান্ড্রয়েড আইডি, এটার মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েডের আইডিটা চেঞ্জ করতে পারেন। এটা অন করে দেওয়ার পরে একটা আইডি দিয়ে দিতে পারেন বা জেনারেট থেকে র্যান্ডম আইডি সিলেক্ট করে দিতে পারেন। সো এটা হচ্ছে ডেভেলপারদের কাজ, যারা বড় বড় মানে অ্যাপ ডেভেলপমেন্ট করে বা মোড করে তাদের জন্য এটা। সো চেঞ্জ আইএমএ যারা ফোনের আইএমএ এগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। হাইড সিম অপারেটর ইনফো, আপনার
সিমের সকল তথ্য কোনো অ্যাপস এই অ্যাপসটা পাবে না কোনো মতেই। সো হাইড ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস, আপনি এটা অন করে দিলে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসের কোনো রকম তথ্য পাবে না যে ওয়াইফাই কার সাথে কানেক্ট আছেন, মানে অ্যাপটার মালিক বা কোনো মতোই ট্র্যাক করে আপনার ওয়াইফাই সম্পর্কে কোনো ডিটেলস পাবে না। হাইড ব্লুটুথ ম্যাক অ্যাড্রেস, এটা ব্লুটুথে কোনো ডিটেলস পাবে না। র্যান্ডমাইজ বোল্ড প্রপস, এটা অন করে এখানে দেখুন কিছু ফিঙ্গারপ্রিন্ট এবং কিছু ডিভাইসের এইগুলা কাজ আছে, এটা ইংরেজি পড়ে নিতে পারেন। স্পোর্টস লোকেশন এলো স্পোর্টসিং দ্য লোকেশন উইথাউট হ্যাভিং টু ইউজ গ্লোবাল লোকেশন অ্যাপস, এটা অন করে দিলে আপনার গ্লোবালের লোকেশনটি দেখাবে না। ডিজেবল পারমিশন প্রমেট, এখান থেকে রিকোয়েস্ট পপ আপস, এটা আপনি ব্যবহার করে দেখতে পারেন বিভিন্ন ধরনের বড় বড় ডেভেলপারের জন্য এটা কাজ। সো লোকেশন সিলেক্ট করে দিতে বলছে, ওকে আমি দেখে চলে আসি, এটা অফ করে দিলাম। ডিজেবল ক্যামেরাস ডিজেবল হোয়াইল দ্য কলিং ইজ রানিং, মানে অ্যাপসটা চলার কারণে কোনো ক্যামেরার পারমিশন থাকলে সেটা কখনো অন হতে পারবে না, বা কেউ যদি এই অ্যাপসটা যদি কোনো রকম হ্যাকার অ্যাপস হয় তাহলে ডিজেবল বা কোনো রকম ক্যামেরা থেকে কোনো রকম তথ্য যাবে না। মিউট মাইক, আপনার অ্যাপটা ওপেন করলে কোনো রকম সাউন্ড ক্যাপচার করতে পারবে না মিউট মাইক অন করে দিলে। তারপরে আছে প্রিভেন্ট স্ক্রিনশট, প্রিভেন্ট দ্য অ্যাপ ফ্রম অ্যাপিয়ারিং ইন স্ক্রিনশট, কোনো রকম স্ক্রিনশট ট্রান্সফার করতে পারবে না, এটা অন করে দিলে। হাইড পাসওয়ার্ড ক্যারেক্টার, আপনার কোনো জায়গায় যদি পাসওয়ার্ড মারার অপশন থাকে তাহলে পাসওয়ার্ড যদি আপনি হাইড করে রাখতে চান তাহলে এটা অন করে দিতে পারেন। ডিজেবল অটোফিল, আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে দেখে থাকছেন যে অটোফিল নামে একটা অপশন থাকে যে প্রথমে নাম দিতে গেলে আপনার যদি অন্য সময় টাইপ করে থাকেন তাহলে সেখান থেকে আপনি অটোমেটিকভাবে ফিল করে নিতে পারেন, এটা অফ করে দিতে পারেন। সো এটা 8 ভার্সনের উপরে ফোনে সাপোর্ট করবে, আমার 6 ভার্সন সাপোর্ট করলো না। ডিজেবল ক্লিপবোর্ড অ্যাক্সেস, আপনি কোনো রকম অ্যাপস থেকে কোনো টেক্সট কপি করতে পারবেন না, এখান থেকে যদি অন অফ করে দেন এবং বিভিন্ন ধরনের পারমিশন আছে এগুলো টিকমার্ক করে দিলে আপনি কপি করলে সেগুলো কপি হবে না। ক্লিপবোর্ড টাইম আউট, এটা যদি আপনি অন করে দেন তাহলে কোনো কিছু কপি করে যদি ফেলেন তাহলে 30 মিনিটের ভেতর সেটা ক্লিয়ার হয়ে যাবে, মানে 30 সেকেন্ডের ভেতর যদি আপনি সেটা পেশ না করেন তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাইট অ্যাপ অন স্ক্রিন অফ, মানে যখন আপনি অ্যাপ অন স্ক্রিন অফ, মানে যখন আপনি স্ক্রিন অফ করে দেবেন তখন অ্যাপস থেকে অটোমেটিকভাবে বের হয়ে আসবে, এটা যদি অন করে দেন। তো এটা আমি অন করছি না, আপনারা চাইলে অন করে দিতে পারেন। ডিজেবল লগিং, এটা আপনি ট্রাই করে দেখতে পারেন। তারপরে এগুলা ফাংশন আছে, সো এগুলো ডিজেবল ইন অ্যাপ সার্চ, আপনি অ্যাপ সার্চগুলো বন্ধ করতে পারবেন। পারমিশন ডিজেবল ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর, এখান থেকে আপনি অন করে দিতে পারেন ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর যে পারমিশন আছে সেটা আপনি দিতে পারবেন না। ডিজেবল এসিবুলেশন সার্ভিস, এখান থেকে অন করে দিলে আপনি ডিজেবল মানে সার্ভিস বিভিন্ন অ্যাপসের যে সেটিংয়ের পারমিশন নেয় সেগুলো আপনি এই অ্যাপসটি নেবে না। ওয়েব ভিউ সেফ ব্রাউজিং, মানে এইটা যদি আপনি অন করে দেন তাহলে সেফভাবে আপনি যদি এটা ব্রাউজার অ্যাপ হয়ে থাকে তাহলে সেফভাবে ব্রাউজ করতে পারবেন। সো এটা 7 ভার্সনের উপর ফোনে সাপোর্ট করে, সো আমার 6 ভার্সন তাই আমার সাপোর্ট করলো না। তো আশা করি আজকের বিষয়বস্তুগুলো বুঝতে পারছেন এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, কথা হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম ইন্টারেস্টিং অ্যাপ ক্লোনিং বা অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের ভিডিও পেতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, তাহলে আমি আপনার রিকোয়েস্টের ভিডিও অনুযায়ী ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি।